বন্ধুরা, আমরা এখন উত্তর দিকে চলে আসলাম। উত্তর ধার বলে এটাকে। এখানে দেখেন কত বক দেখা যাচ্ছে। এই যে আমার মামা, রিন্টু মামা। চলেন মামা, কত বক দেখুন। আগে কি এরকম বক ছিল? আগে তো আমি কখনো এরকম বক দেখি নাই। না, শীতকাল দেখি এরকম। দেখেন কত বক, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। এই যে বক উড়ে যাচ্ছে। মামা, বক ধরা যায় না? দেখুন কত সুন্দর বক, পুরা ক্ষেত ভরে গেছে বকে। তো বকে কি খায়? এখানে তো আর মাছ নাই, মনে হয় পোকেই খাইতে আছে। তো ঢিলা মারেন তো মামা, ঢিলা মারলেই তো উড়বো। দেখেন কত বক, মাশাআল্লাহ। দেখো, উত্তর দিকে উত্তর ধার বলে আমাদের এইটা। তো এখানে সব রসুন এবং পেঁয়াজ পেঁয়াজ লাগানো হয়েছে। এগুলো সবই বেশিরভাগই রসুন আর পেঁয়াজ। তো আজ থেকে আগে কিন্তু এত পেঁয়াজ আর রসুন লাগাতো না। এখানে বেশিরভাগ লাগানো হতো গম, সরিষা, তারপর তিসি, তারপর ধনিয়া। এখানে এগুলো বেশি লাগানো হতো, কিন্তু ইদানিং ইদানিং কি আজকে 5 বছর যাবৎ এখানে বেশিরভাগ সময় দেখা যায় যে কৃষকেরা পেঁয়াজ এবং রসুন, সরিষা, ধনিয়া, এই চারটা ফসল বেশি ফলানো হয়। গম এখন আর হয়ই না, চল বললেই চলে, খুব কম গম বোনা হয়। আর বর্ষার সিজনে যেটা ফসল করা হয় ওটা হচ্ছে আপনার পাট। ধানও খুব কম করে আমাদের গ্রাম অঞ্চলে এখন। আগে ধান করতো প্রচুর পরিমাণ, তারা সকলেই ঘরের ধানে ভাত খেত, কিন্তু এখন ঘরের ধানের ভাত খায় না, কিনেই খায়। আর মাঝে মধ্যে গ্যান্ডারি আখ লাগানো হয়। মানে ফসল উৎপাদন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে আমাদের এই শরীয়তপুরে, বিশেষ করে আমাদের এই জাজিরা অঞ্চলে। এখন আগে যেমন ধানটা বেশি হতো, এখন আর এটা করে না। এখন পেঁয়াজ, রসুন, তারপর ধনিয়া, সরিষা, এই চারটা বেশি করে। আর পাট, যখন বর্ষার সিজন থাকে ওই সময় পাট দেখা যায় প্রচুর, সবই পাট থাকে এখানে, অন্য ফসল খুব কম থাকে। দেখুন, আগে তো এই পুরো মাঠ যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই যে পুরো মাঠটা আমি ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। এই পুরো মাঠটার মধ্যে সরিষা এবং ধনিয়া লাগানো হতো। যখন সরিষার সিজন আসতো তখন পুরো মাঠ হলুদ হয়ে যেত, আর ধনিয়া যে জায়গায় লাগানো হতো পুরো মাঠ সাদা হয়ে যেত। এখন ওইটা দেখা যায় না, এখন শুধু সবুজ আর সবুজ। দর্শক, আপনাদেরকে আরেকটি খুব সুন্দর জিনিস দেখাই।
সেটা হচ্ছে 90 দশকে একটা মানে মজার বিষয় ছিল, যখন ওই সময়ের মামা ওইটা আবার ছিঁড়া দেখান কিভাবে করেন, আপনাদেরকে দেখাচ্ছি একটা। দাঁড়ান 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 দাঁড়ান, এই যে আমার মামা কি করে দেখুন, পেঁয়াজের একটা মাথা ছিঁড়লো। পেঁয়াজের এটা কি বলে এটারে, পেঁয়াজের পাতার মাথা ছিল। এবং 90 দশকে তারা ছোটবেলায় এই যে বাঁশি বাজাতো। আমাদেরকে তাকায় বাঁশিটা বাজান। শব্দ পেয়েছেন? দেখি আমি একটা চেষ্টা করে দেখি। এই যে আমি এটাটা ছিঁড়ি, এই মাথাটা ছিঁড়লাম, আবার অপর মাথাটা, এই মাথাটাকে আবার ছিঁড়ে ফেলবো। হ্যাঁ, দেখি এবার বাজে কিনা। এই যে এটা পাতা ছিঁড়লাম, ছিঁড়ে এবার দেখি বাজাতে পারি কিনা। কই আমারটা বাজে না তো। দেখ, আমি আরেকটা পেঁয়াজের পাতা নিয়ে এটা দেখি হয় কিনা, চেষ্টা করে। ওই যে আমার মামা বাজাতে বাজাতে যাচ্ছে। দাঁড়ান আমি একটা বাজায় দেখি কোনটা নেব। এটা নেই, এটা নিল, এটা নেই। বাজান বাজান। ছোটবেলা সবাই বাজাইতেন। কো আর একটা নেই, আমারটা তো হচ্ছে না। মামা হয় না তো। আমি চেষ্টা করছি কিন্তু আমারটা হচ্ছে না। হয়েছে হয়েছে হয়েছে, সাকসেস হয়েছি, আমি সাকসেস হয়ে গেলাম। আরেকবার বাজিয়ে দেখাই। নব্বই দশকের বাঁশি বাজালাম, এটা অনেকে জানে না, আমিও জানতাম না, মামার থেকে শিখলাম। আজান দিয়ে দিছে না? আজান দিয়ে দিয়েছে। তো এখন নামাজ পড়তে যাব। জোহরের নামাজের আজান দিয়েছে। গ্রামের পরিবেশটা আসলে অনেক সুন্দর। দেখেন সব বাঁশ ঝাড়, এগুলোকে বলে বাঁশ ঝাড়। এখান থেকে তাদের প্রয়োজনীয় বাঁশ কেটে অনেক কিছু তৈরি করা হয় বাঁশ দিয়ে। এপাশে
এখন নামাজের জন্য চলে যাই, সময় হয়ে গেছে নামাজের।